হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ধেয়ে আসা কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল মেদিনীপুর সদরের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের জেরে রাস্তার উপর গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ বন্ধ রইল মেদিনীপুর ঝাড়গ্রাম ভায়া ধেড়ুয়া সড়কের যাতায়াত। বিশেষত গুড়গুড়িপাল থানার সারেঙ্গাশোল ও পান্ডি এলাকায় একের পর এক গাছ উপড়ে পড়ায় চরম দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। এদিন সন্ধ্যায় ঝড়ের দাপট শুরু হতেই রাস্তার উপর গাছগুলি ভেঙে পড়তে থাকে। এর ফলে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। বৃষ্টির মধ্যে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশ কিছু ডালপালা সরিয়ে ছোট যান বা মোটর সাইকেল যাওয়ার মতো রাস্তা তৈরি করা সম্ভব হলেও বিপত্তি বাঁধে পান্ডি এলাকায়। সেখানে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে থাকায় বড় যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে। অশ্বত্থ গাছ অন্তত কমপক্ষে 3টা গাছ আমাদের এই পান্ডি এলাকায় পড়েছে, সারেঙ্গাশোল পান্ডি। হ্যাঁ, তো আমরা যথাসম্ভব অনেকটাই চেষ্টা করেছি গাছগুলো সরিয়ে আমরা মোটরসাইকেল চলাচলটা অনেক নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু রাস্তার দুই ধারে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। সাধারণত এই এলাকায় বন্যপ্রাণী বা হাতির যাতায়াতের কারণে মাঝে মধ্যে পথ থমকে দাঁড়ায়, কিন্তু এদিন প্রাকৃতিক বিপর্যয় যেন সব হিসেব ওলটপালট করে দিল। স্থানীয় বাসিন্দাদের মতে গাছের ডালপালা সরানো গেলেও মোটা গুঁড়ি সরানোর মতো কোনো সরঞ্জাম তাদের কাছে না থাকায় দেরি হয়। পরবর্তীতে গাছ কাটার যন্ত্র এনে প্রশাসনিক সহযোগিতায় স্থানীয় বাসিন্দারা রাস্তা পরিষ্কার করেন। দীর্ঘক্ষণ যাতায়াত বন্ধ থাকায় রাতের দিকে চরম উৎকণ্ঠায় দিন কাটান গন্তব্যে পৌঁছাতে না পারা যাত্রীরা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।